বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে থাকা প্রাইমারি ইমেল অ্যাড্রেসটি রিমুভ করবেন অথবা সেই ইমেল অ্যাড্রেসটি কিভাবে আপনারা চেঞ্জ করবেন। সাধারণত দেখা যায় আমরা যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে একটি ইমেল অ্যাড্রেস প্রাইমারি হিসেবে রেখে দিই, পরবর্তীতে কিন্তু সেই ইমেল অ্যাড্রেসটি কোনোভাবে কিন্তু ফেসবুক থেকে রিমুভ করা যায় না বা অন্য একটা ইমেল অ্যাড্রেসও কিন্তু চেঞ্জ করা যায় না। তো অনেকে আমাকে পার্সোনালি নক করে জানিয়েছে যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আমি প্রাইমারি হিসেবে একটি মেল সেট করে রেখেছি, সেই মেলটা কিন্তু কোনোভাবেই কিন্তু আমি ফেসবুক থেকে রিমুভ করতে পারতেছি না অ্যান্ড আমি কিন্তু অন্য একটা মেইলও অ্যাড করতে পারতেছি না। তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে থাকা প্রাইমারি ইমেল অ্যাড্রেসটি কিভাবে রিমুভ করে অন্য একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন, সেই কমপ্লিট প্রসেসটি আজকে এই ভিডিওতে আপনাদের আমি A to Z দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট হলো, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর বন্ধুরা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আমার ফেসবুক আইডির যে প্রাইমারিটা এখন স্টিল রয়েছে সেই প্রাইমারি মেলটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন ওপরে যে কর্নারে যে 3 ডট একটা আইকন দেখতে পাচ্ছেন, এই 3 ডট আইকনে আমি সিম্পলি ক্লিক করে দিচ্ছি। সিম্পলি ক্লিক করার পর এখানটাতে আসার পর আমরা একটু নিচে একটু স্লাইড করে চলে আসবো। নিচে স্লাইড করে আসার পর এখানটাতে আমরা দেখতে পাচ্ছি সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের যে একটি অপশন আছে, এইখানটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আপনাদের সামনে কিন্তু সেটিং নামের যে একটি অপশন আমরা কিন্তু পেয়ে গেছি। এখানটাতে সিম্পলি ক্লিক করে দেব। সেটিং অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন ইন্টারফেসে নিয়ে এসছে। এখানটাতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানটাতে আমরা সিম্পলি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরও একটা নিউ একটা ইন্টারফেস চলে আসছে অ্যান্ড এইখানটাতে আমরা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো নামে যে একটি অপশন রয়েছে, এইখানটাতে ক্লিক করে দেব। এখানটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুকের যে প্রাইমারি মেলটা এখন স্টিল রয়েছে এটা কিন্তু এখানে কিন্তু শো করছে। দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুকের মেলটা এখানে কিন্তু শো করছে। তো এইটা যদি আমরা রিমুভ করতে চাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি কিন্তু রিমুভ হবে না, এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কনফার্ম প্রাইমারি ইমেল। তো এই যে মেলটা দেখতে পাচ্ছেন blogtube201@gmail.com অ্যান্ড এখানে কিন্তু কোনো রিমুভ অপশন নেই অ্যান্ড এটাই কিন্তু আমার ফেসবুক আইডির প্রাইমারি মেল। তো এইটাই আজকের ভিডিওতে আমি রিমুভ করে দেখাবো লাইভ প্রুফলি। অবশ্যই ভিডিওটি একটু A to Z হাতের সময় নিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে। আপনি যদি একটি সেটিংও মিস করে ফেলেন তাহলে কাজটি নাও সম্পূর্ণ করতে পারেন। তো এই জন্য আপনার কাছে রিকোয়েস্ট হলো আজকের ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো তার জন্য আপনার যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল আপনি আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ডাউনলোড করে নেবেন। ক্রোম ব্রাউজার যদি আপনাদের ফোনে যদি অলরেডি থেকে থাকে তাহলে তো ডাউনলোড করার প্রয়োজন নেই। তো আমার ফোনে অলরেডি আছে, তো আপনি চাইলে কিন্তু গুগল প্লে স্টোর থেকে ক্রোম ব্রাউজারটি ডাউনলোড করে নিতে পারেন। তো ক্রোম ব্রাউজারটি ডাউনলোড করা শেষ হলে ক্রোম ব্রাউজারটিকে আপনারা ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটি আসার পর আপনারা যে কাজটি করবেন এইখানটাতে আপনারা সিম্পলি সার্চ করবেন facebook.com FACEBOOK facebook.com লিখে আপনারা সিম্পলি সার্চ করে দিবেন। facebook.com লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ফেসবুকটা ওপেন হয়ে গিয়েছে। তো আপনার কাছে ইউজার নেম অ্যান্ড আপনার ইমেল অ্যান্ড আপনার নাম্বার পাসওয়ার্ড চাইতে পারে, আপনি আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ফেসবুকটা লগ ইন করে নেবেন। ফেসবুকটা লগ ইন হওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এটা আসার পর আপনারা যে কাজটি করবেন এইখানটাতে দেখতে পাচ্ছেন কর্নারে 3 ডট আইকনটি দেখতে পাচ্ছেন, এই 3 ডট আইকনে ক্লিক করে দিবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটিতে আসার পর আপনারা এইখানটাতে পেয়ে যাবেন হলো ডেস্কটপ সাইট। তো এই ডেস্কটপ সাইটটা এখানে কিন্তু আমাদের টিকমার নেই, এখানে কিন্তু সিম্পলি যে দেখতে পাচ্ছেন এখানে টিকমার করে দিব। তো এখানে টিকমার করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এরকম করে একটা মেনু কিন্তু চলে আসবে। তো এখন আমরা আবারও সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর লিখব web.facebook.com FACEBOOK web.facebook.com লিখে আপনারা সিম্পলি সার্চ করে দিবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু কম্পিউটারে যেরকম করে আমাদের উইন্ডোটা আসতো ফেসবুক, সেই উইন্ডোটা কিন্তু আমাদের এখানে মোবাইল ফোনে চলে এসেছে। মানে কম্পিউটার যে কাজটা আমরা করতে পারতাম সেই কাজটা কিন্তু এখন আমরা মোবাইল ফোনের সাহায্যে কিন্তু করতে পারছি। তো এখন কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সেটিং রয়েছে, একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এইখানটাতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে যে একটা চিহ্ন আছে, আমি আপনাদের একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এইখানটাতে দেখতে পাচ্ছেন কর্নারে যে একটা আইকন রয়েছে, এই আইকনটা আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন।
এই আইকনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটিতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিং নামে যে একটি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন আছে। এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করে দিবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর দেখতে পাচ্ছেন এখানে আবার আমরা পেয়ে যাব সেটিং অপশন। এখানটাতে আমরা আমাদের সেটিং অপশনে ক্লিক করে দিব। সেটিং অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুকের যে ইনফরমেশনগুলো আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে প্রাইমারি মেলটা এখানে কিন্তু শো করছে, দেখতে পাচ্ছেন প্রাইমারি মেল blogtube201@gmail.com, এটা হলো আমার মেলের ইউজার নেম হলো এইটা। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার প্রাইমারি হিসেবে এখন কিন্তু আমার ফেসবুকে আছে। তো এটিকে আমরা রিমুভ করার জন্য যে কাজটি করব, এই মেইলের সামনে দেখতে পাচ্ছেন এডিট নামে যে একটি অপশন, এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ছোট আকারে এডিট নামে যে একটি অপশন রয়েছে, সিম্পলি আমরা এই এডিট অপশনে ক্লিক করে দিব। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসছে। আর এইখানটাতে আমরা যে কাজটি করব, এইখানটাতে দেখতে পাচ্ছেন এই যে একটা দেখতে পাচ্ছেন অ্যাড অদার ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার, এইখানটাতে আমরা সিম্পলি ক্লিক করব। এইখানটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা আমাদের নতুন একটা পপআপে নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটা পপআপ কিন্তু চলে আসছে। এই পপআপে বলতেছে যে আপনারা নতুন একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। তো এইখানে আপনারা এমনই একটা ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করবেন যা এখনও কোনো ইউজ হয় না, সেরকম একটা ইউনিক একটা মানে ইমেল অ্যাড্রেস এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দিচ্ছি। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটি অলরেডি কিন্তু আমি এখানে কিন্তু টাইপ করে দিয়েছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করে দিবেন। এমনই একটি ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করবেন যেটা কিনা এখনও ফেসবুকে ইউজ হয় নাই, এরকম একটা ইমেল অ্যাড্রেস টাইপ করার চেষ্টা করবেন। আর না হয়তো আপনি নতুন একটা ইমেল অ্যাড্রেস আপনি ক্রিয়েট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার যে নিউ ইমেল অ্যাড্রেস এখানে আমি টাইপ করে দিয়েছি। এখানে টাইপ করার পর আপনারা যে কাজটি করবেন, এইখানটাতে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এই অ্যাড অপশনে আমি সিম্পলি ক্লিক করে দিচ্ছি। অ্যাড অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা লোডিং হচ্ছে অ্যান্ড আমাদের কিন্তু এখানে পাসওয়ার্ডটা চাইছে। এই ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এখান থেকে আমার ইমেলের যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা আমি কিন্তু আমার ইমেল অ্যাড্রেসে যে পাসওয়ার্ডটি রয়েছে সেটাও কিন্তু আমি এখানে টাইপ করে দিয়েছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখানটাতে দেখতে পাচ্ছেন সাবমিট নামে যে অপশনটি পেয়ে যাবেন, এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বলতেছে যে অ্যান্ড ইউর ইমেল হ্যাজ বিন সেন্ট, মানে আমাদের যে ইমেলটা আমরা ওইখানে টাইপ করেছি সেই ইমেলটা কিন্তু কিছু কোড পাঠানো হয়েছে, ইমেল কনফার্মেশনের জন্য কোড পাঠানো হয়েছে, সেই কোডটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। তো আমি এখানে কাজ করব কি, আমি এখান থেকে ক্লোজ করে দিব। তো আমি এখানে ক্লোজ অপশন আছে, এই ক্লোজ অপশনে গিয়ে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ অপশনে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে ইমেলটি রয়েছে সেই ইমেলটি কিন্তু এখানে পেন্ডিংয়ে আছে। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা যে ইমেলটি এখানে টাইপ করেছি সেই ইমেলটি কিন্তু এখানে পেন্ডিং রয়েছে। এই যে Farhan Ahmed Sojib 201@gmail.com, এই ইমেলটি কিন্তু পেন্ডিং রয়েছে। এই ইমেলটিকে কনফার্ম করার জন্য, সাবমিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশনে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু কোড চাইছে। যে ইমেলটি আমরা ওই সময় টাইপ করেছিলাম সেই ইমেলটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু সেই কোডটা চাইছে। তো আমার যে ইমেলটি রয়েছে, যে ইমেলটি টাইপ করেছি সেই ইমেলের কিন্তু কোডটা কিন্তু চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা ইমেলটার যে কোডটা আছে সেই কোডটা আমরা এখান থেকে কালেক্ট করে এখানে কিন্তু আমাদের সাবমিট করতে হবে। তো আমি এইখান থেকে আমার যে কোডটা পাঠিয়ে দিয়েছে সেই কোডটা আমি এখান থেকে কালেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে আমাদের কিন্তু কোডটা কিন্তু পাঠানো হয়ে গেছে। তো এই যে সেই কোডটা কিন্তু আমাদের এখানে পাঠানো হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই কোডটা কিন্তু আমরা এখান থেকে কপি করে এখানে দিয়ে দিব। আমাদের যে কোডটি দেওয়া হয়েছিল সেই কোডটিকে আমরা কপি করেছি, অ্যান্ড কপি করার পর এইখানটাতে সিম্পলি কোডটিকে পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ওকে অপশনটি দেখতে পাচ্ছেন, ওকে অপশনে আমি সিম্পলি ক্লিক করে দিচ্ছি। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যেই ইমেলটা ছিল সেই ইমেলটা কিন্তু সাকসেসফুল, দেখতে পাচ্ছেন কনফার্মেশন সাকসেসফুল কিন্তু হয়ে গেছে। আমরা এখন পেজটাকে কী করবো, ওপর দিকে একটু টান দিয়ে লোডিং দিব। বন্ধুরা আমাদের যে ইমেলটি ছিল সেই ইমেলটি কিন্তু কনফার্মেশন সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করবো, এখনও কিন্তু প্রাইমারি হিসাবে এই মেলটি আমাদের এখানে এখনও স্টিল রয়েছে। তো আমরা যে কাজটি করবো, এখানটাতে সামনে যে এডিট অপশন রয়েছে এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে দুইটি মেলই কিন্তু এখানে শো করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ছিল হলো blogtube201, এটা কিন্তু আমাদের প্রাইমারি ছিল, অ্যান্ড আমরা নতুন একটি মেল কিন্তু আপনারা এখানে অ্যাড করে দিয়েছি। তো আমরা এখন যে কাজটি করব, আমরা যে নতুন মেলটি অ্যাড করেছি এই নতুন মেলের নিচে কিন্তু একটা দেখতে পাচ্ছেন মেক প্রাইমারি নামে যে একটি অপশন আছে, লেখা আছে, সিম্পলি আমরা এইখানটাতে মেক প্রাইমারি অপশন ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা যে কাজটি করব, আমরা একটু ওপর দিক থেকে টান দিব অ্যান্ড আমাদের পেজটাকে একটু লোডিং দিব। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে আবারও একটি নতুন ইন্টারফেস আসছে। এখানটাতে আমরা যে কাজটি করব, ওপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এইখানটাতে ক্লিক করে দিব। এখানটাতে ক্লিক করার পর আমাদের পেজটা কিন্তু লোডিং হচ্ছে।
লোডিং হওয়ার পর আমাদের সামনে আবার নতুন একটা পেজ আসবে। পেজ আসার পর আমরা যে কাজটি করব, দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো নামে যে একটি অপশন পাবো, এই কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে দিব। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রাইমারি মেল ছিল হলো ব্লকটিউব 201, আর নতুন মেলটা ছিল, এটা ছিল আমাদের নতুন মেল অ্যাড করেছি এইমাত্র, আর এটা ছিল হলো আমাদের প্রাইমারি মেল। তো আমরা যে কাজটি করব, এই যে ব্লকটিউব 201 এই মেলটাকে আমরা রিমুভ করে দিব। তো এই মেলের উপর ক্লিক করব। এই মেলের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন কিন্তু এটা কিন্তু রিমুভ অপশন কিন্তু চলে আসছে। ওইটা অ্যাড করার পরে কিন্তু আমাদের এটা রিমুভ অপশন কিন্তু চলে আসছে। এখানটা থেকে আমরা এটাকে রিমুভ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে রিমুভ মেইল আছে, এই রিমুভ মেইলের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের পেজটা কিন্তু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে ব্লকটিউব মেলটা ছিল, প্রাইমারি মেল হিসেবে ছিল, সেই মেলটা কিন্তু এখন আর এখানে নেই, এখন কিন্তু টোটালি রিমুভ হয়ে গেছে। তো আমি যদি একটু আমার ফেসবুক থেকে দেখাই, আমার কিন্তু ব্লকটিউব যে মেলটা ছিল আমার ফেসবুক কিন্তু ছিল, ওই মেলটা কিন্তু টোটালি রিমুভ হয়ে গেছে। যে ব্লকটিউব ছিল এখানে প্রাইমারি মেল হিসেবে কিন্তু এটা কিন্তু এখানে ছিল। তো আমি যদি এখন একটু লোডিং দিয়ে আমি একটু ফেসবুকে একটু লোডিং দিয়ে দেখাই, তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর এই প্রাইমারি মেল হিসাবে কিন্তু এখন এই মেলটা, নতুন যে মেলটা আমি অ্যাড করেছি সেই মেলটা কিন্তু আছে। আগের মেলটা কিন্তু টোটালি কিন্তু রিমুভ হয়ে গেছে প্রাইমারি মেল। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুকে থাকা যে প্রাইমারি মেলটি আছে, প্রাইমারি মেলটি কিন্তু খুব ইজিতে কিন্তু সঠিক নিয়মে আপনি কিন্তু এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন। বন্ধুরা এইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুকে থাকা যে প্রাইমারি মেলটি রয়েছে সেই মেলটি কিন্তু আপনি এইভাবেই চেঞ্জ করে নিতে পারবেন। বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিও নিয়ে। স্টিল অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।